কিন্তু আপনি কেন এই বিজনেসটাই চুজ করলেন? আমি অনেক কেক পাগল। আমার বাসার মানুষের কবে বার্থডে আসবে আমি কেক খেতে পারবো। আমি ফার্মেসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট। আমি যতদূর জানি অনেক কঠিন একটা টাফ একটা সাবজেক্ট। মানে আমার কাছে কিছু করব ওইটা আমার থেরাপির মতো কাজ করে। যখন টুকটাক জিনিস আনা লাগবে, আমার বাবা বাজে 11:30 রাত্র, সে তখনই গিয়ে আমাকে এনে দেয়। ভুল থেকে তো মানুষ শিখে, তো শুরু না করলে কেউই পারবে না। সবার দোয়া চাই এটা যেন আমার আরো বড় করতে পারি। অসাধারণ। শুধুমাত্র আপনার কাছে কেক বানানোর ইনগ্রেডিয়েন্ট থাকলে আপনি সেইটা থেকে মাত্র 2 সপ্তাহের ভিতরে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আজকে কথা বলতেছি সানজুলজি নিয়ে, যে হোমমেড কেক বিক্রি করে। আজকে ওর বিজনেসটাও কিভাবে শুরু করলো এন্ড ওর বিজনেসের পিছনে সকল স্টোরি আপনাদেরকে বলবো। সো লেটস গেট ইন দ্য ভিডিও। হ্যালো সঞ্জনা, কি অবস্থা? হ্যালো ভাইয়া, ভালো। আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আপনি মেইনলি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমার বিজনেসটা ডেজার্ট আইটেম। কুনাফাও আছে, হ্যান্ডমেড সব বাসায় বানানো। তারপর পেস্ট্রি, কুকিজ, কাপকেকস, কেক, সব টাইপের সুইট আইটেম গুলো এখানে থাকে। তোমার এই বিজনেসটা যে করতেছে, আমি শুনছি তোমার কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় না। কেকের জন্য যে জিনিসপত্র কেনাকাটা, এটার জন্য কত টাকা খরচ হয়েছিল? 5,000 মতো আমার মানে সবকিছু সব বাসায় ছিল না, যার কারণে ভালো ইনগ্রেডিয়েন্ট নেওয়ার জন্য আমার একটু এই ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট মানে অনেক দিন যাবে এরকম? হ্যাঁ, অনেক দিন যাবে। ঠিক আছে। তোমার বিজনেস তো বেশি দিন শুরু হয় না, লাইক 2 উইকস। এই 2 উইকসের ভিতরে পার ডে কত টাকা করে আসে এভারেজে? 700-800 এরকম। বিজনেস তো অনেক ধরনের বিজনেস আছে, কিন্তু আপনি কেন এই বিজনেসটাই চুজ করলেন? আমি অনেক কেক পাগল। আমি ওয়েট করি যে মান্থলি আমার কাজিনদের, আমার বাসার মানুষের কবে বার্থডে আসবে আমি কেক খেতে পারবো। তো ওই ওয়েটের মানে কি বলবো, বাদ ভেঙে আমি জিনিসটা শিখা আর এটা দিয়ে আমার শুরু করা। আপনার ফ্যামিলি থেকে আপনাকে কিভাবে সাপোর্ট করছে? যখন টুকটাক জিনিস আনা লাগবে, আমার বাবা বাজে 11:30 রাত্র, তো বাবা তখন ইনস্ট্যান্ট, আম্মু বাবা যে বাসায় যখন থাকে সে তখনই গিয়ে আমাকে এনে দেয়, বা কিছু লাগতেছে বা কম পড়ে আছে তারা আমাকে ওটা এনে দিয়ে হেল্প করে। এনকারেজ হোক, কাজ করে দিয়ে হোক, সব দিক দিয়ে আমি হেল্প পাচ্ছি বাসা থেকে। তো আপনি তো এট দ্য সেম টাইম পড়াশোনা করতেছেন, তো আপনার ডিপার্টমেন্ট কোন ইনস্টিটিউট? আমি ফার্মেসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট। আমি যতদূর জানি অনেক কঠিন একটা টাফ একটা সাবজেক্ট। সো এই দুইটা কম্বিনেশন কি অনেক প্যারা হয়ে যায় না? হ্যাঁ, অনেক প্যারা হয়ে যায়। ফার্মেসি পড়ার সাথে সাথে আমার ইচ্ছা ছিল যে কিছু একটা করব। ওই ইচ্ছা থেকে যে ভালো লাগে, মানে আমার কাছে কিছু করব, ওইটা আমার থেরাপির মতো কাজ করে। যে আমার মেন্টালি একটা পিস দরকার, কাজের মধ্যে আমি পাই, যার কারণে মানে আমার ততটা খারাপ লাগে না করাটা। এখন পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা? আমার পরের দিন পরীক্ষা, আগের দিন আমার অনেক বড় একটা অর্ডার আসছে, ওইটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন পর্যন্ত ফেস করিনি, বাট সামনে এটা আসবে। এখন পর্যন্ত কেউ কি বলছে যে এই ছোট ব্যবসায়ীগুলোর ফিউচার নাই, কিছু হবে না, এর থেকে পড়াশোনা করে অনেক কিছু হইতে পারবা, এরকম? রিসেন্টলি একজন বলছিল, বাট আমার ফ্যামিলির দিক থেকে আমি ফুল সাপোর্ট পাইছি যে তুমি করো, তুমি পারবা। একজন ইনভেস্টরের আপনার বিজনেস প্ল্যানটা বা আইডিয়াটা ভালো লাগলো, সে আপনাকে 1 কোটি টাকা ইনভেস্ট করলো। সো তারপর আপনার বিজনেস নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? আমার বিজনেসটাকে আমি আরো বড় করব। আমার ধারা যেন আরো অনেকে হেল্পফুল হতে পারে, যে যাদের জব অনেকে খুঁজে, এখন জব সেক্টরে অনেক প্রবলেম হয়ে আছে, তো তাদেরকে আমি আমার সাথে নিয়ে আমি কাজটা করতে চাই। এই 2 সপ্তাহের এক্সপিরিয়েন্স যেহেতু আপনার হয়েছে, কিন্তু কালকে যদি আপনার হয়তো ডে 1, তাহলে এই 2 সপ্তাহের এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি নতুনভাবে ব্যবসাটা শুরু করতে চাইতেন, তাহলে কিভাবে শুরু করতেন? আরো ভালোভাবে যত করে করা যায় ওটা আমি আরো শিখে করাটা স্টার্ট করতাম। যারা একদম নতুন কেকের বিজনেস, ডেজার্ট আইটেমের বিজনেস শুরু করতে চাচ্ছে, তাদের জন্য আপনার এই 2 সপ্তাহের এক্সপিরিয়েন্স থেকে কি বলবেন? ভুল থেকে তো মানুষ শিখে, তো শুরু না করলে কেউই পারবে না। সামনে ভালো হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তো পারফেক্ট হয়ে যাবে। যারা এই ভিডিওটা দেখতেছে তারা আপনাকে কিভাবে হেল্প করতে পারে? পেজটাতে ফলো দিয়ে সবার কাছে স্প্রেড করা, যেহেতু হোমমেড, একদম নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক মেনটেন করে সব বানানো হয়। সবার দোয়া চাই এটা যেন আমার আরো বড় করতে পারি। আমার মতো স্টুডেন্ট যারা, তাদেরকেও আমি যেন আমার সাথে ইনক্লুড করতে পারি। কেক বানানোর স্টোরি, ইন্সপায়ারিং স্টোরি, এগুলো দিয়ে যদি একটা সিনেমা বানানো হয় বা একটা ডকুমেন্টারি বানানো হয়, তাহলে আপনি কি মনে করেন আপনার এই কি নাম দেওয়া উচিত সেই সিনেমার? সানজুলজি নামটা তো আমার নিজের, যার কারণে আমি এটাকে আনটোল্ড স্টোরি অফ সানজুলজি রাখবো। আপনার এটার পাশাপাশি আরেকটা বিজনেস আছে, সেটা সম্পর্কে আমাদের একটু শর্ট ব্রিফ দিবেন। সেই পেজটার নাম সানজুলজি, কেকেরটা সানজুলজি কিচেন। ওইটাতে সব জুয়েলারি আইটেম আছে, হ্যান্ডমেড চুড়ি আছে, কানের দুল আছে, মানে সবকিছুই হ্যান্ডমেড যা করা যায়। তো থ্যাঙ্কস সঞ্জনা। গাইস, ওর 2টা পেজ, সানজুলজি কিচেন আর একটা শুধু সানজুলজি। আমি 2টার লিংকই কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা চেক আউট করতে পারো। এন্ড অফকোর্স আমি কেক খাইছি এন্ড কেক খাবো। সো ঢাকার ভিতরে যারা আসো, ভিডিওটা দেখতেছো, ওর কেকের অর্ডার দিতে পারো, ডেজার্ট আইটেমের অর্ডার দিতে পারো, জুয়েলারি প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট আছে তার কাছ থেকে কিনতে পারো। দ্যাটস ইট। সঞ্জনা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মাসির মতো একটা ডিপার্টমেন্টে পড়া অবস্থায়ও বিজনেস করতেছে। তোমার মাথায় এরকম অনেক আইডিয়া আছে যেটা দিয়ে বিজনেস শুরু করবো বা এরকম ভাবতেছো, অ্যাকচুয়ালি পারতেছো না। আমার সাজেশন ইজ জাস্ট ডু ইট, শুরু করে দাও। ইয়েস, শুরু করে দাও, তাহলেই হবে, ভালো হবে। ওকে, সো জাস্ট ডু ইট। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।